করাই বলল মমিনে। ইমাম কে হয়? ইমাম হয় মমিন। মমিন ছাড়া ইমাম হইতে পারে না। যে খান্নাত যুক্ত সে কখনো ইমাম হইতে পারে না। যে খান্নাত যুক্ত সে কখনো ইমাম হইতে পারে না। কোরআন দর্শনে খান্নাত যুক্ত ব্যক্তিকে ইমাম বলা হয় নাই। খান্নাত যুক্ত ব্যক্তিকে কোরআনে প্রথমে বলা হয়েছে ইনসান, নাস এবং শয়তান। আর দ্বিতীয়তে যখন এই খান্নাত যুক্ত ব্যক্তি আল্লাহর রসুলের কাছে বায়াত গ্রহণ করেছে, আল্লাহর রসুলের কাছে ঈমান এনেছে, তখন তাকে বলা হয়েছে আমানু, ঈমানদার। প্রথমে এই আমানুকে আবার ঈমান আনতে বলা হয়েছে কার কাছে? রবের কাছে। এই আমানু সে ফলো করবে মুমিনকে। মুমিন খান্নাস মুক্ত, শয়তান মুক্ত। মুমিনের 6টা গুণ। এই মুমিন সে সর্বপ্রথম গুণই হলো সে খান্নাস মুক্ত। মুমিনের জন্য সালাতের হুকুম সারা কোরআনে কোথাও নাই। কেউ দেখাইতে পারবে না, জগতে কোনো আলেম নাই, কোনো আল্লামা নাই যে দেখাবে মুমিনের জন্য সালাতের হুকুম আছে। সালাতের হুকুম আছে আমানুর জন্য, মুমিনের জন্য সিয়ামের হুকুম নাই। সারা কোরআনুল মাজিদের মধ্যে সারা জগতে কোনো আলেম দেখাতে পারবে না যে আমানুর মুমিনের জন্য সিয়ামের হুকুম। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সবকিছু আমানুর জন্য। এই আমানু কার থেকে শিখবে? মুমিনের কাছ থেকে। মুমিন ইমামতি করব, মুমিন শিখাইব আমানুকে, মুমিন শিখাইব আমানুকে। খান্নাস মুক্ত মহাপুরুষ শিখাইব খান্নাত যুক্ত ব্যক্তিকে কিভাবে সালাত করতে হয়, দায়েমি সালাত, কিভাবে সিয়াম করতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে কুরবানি করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে আমলে সালেহা করতে হয়। এইগুলো সমস্ত কিছু শিখাবে মুমিনে। মুমিন যে না, সেই মা কখনোই সালাত করতে পারে না। আর মুমিন ছাড়া যদি সালাত করে, এর লেগে আগে দেখেন, পরীক্ষা করেন যে আমি যার পিছে নামাজ পড়ি হ্যাঁ কি মুমিন না আমানু। আমানুর পিছে নামাজ পড়লে গেলে নামাজ হইব না। আহানে কয় আপনি মনভাবে কথা কন, আপনার কথায় ভাই বুঝিলে আপনি যে কি কন। আমি যে কি কই একটু কোরআন খুইলা দেখবেন, একটু কোরআন খুইলা দেখবেন। মুমিন ছাড়া অন্য কাহারও পিছে ইত্তেদা করার হুকুমই নাই কোরআন দর্শনে। আর যদি আপনি অন্যটা মানেন তো পেঁচ মাইরে তো কত কিছুই কন যায় ইচ্ছা মতো। মুমিন সালাত, যার পিছে সালাত করতেছেন ইমাম সাহেব, আগে দেখেন সে মুমিন কিনা। মুমিনের যে 6 গুণ, এই 6 গুণের মধ্যে আছে কিনা। আচ্ছা, যে পীর সাহেবের পিছে নামাজ পড়তেছেন, এখন আল্লাহর ওলি কাছে কথা কই দিব না, খালি মৌলবী কথা লইব। এই যে যারা নাকি আল্লাহর ওলি, কি লেখে এলেমে হাক্কানি, অল্পতে দাক্কানি, আলহাজ, হজরত, মাওলানা, শাহসুফি, সৈয়দ, মানে এক সাঙ্গারি টাইটেল, অমুক হুজুর। যারা পীর মাশায়েখদের কাছে মুরিদ হইছেন, এখন পীরের কাছ থেকে তো সালাত শিখেন, পীরের পিছে সালাত পড়েন। অহংকার অনেক পীর সাহেব তো সবাই তার মুরিদ গনিয়া ওয়াক্তি সালাত করে না? করে তো। আচ্ছা, শিখাইতেছে পীরে কুরবানি শিখাইতেছে, পীরে হজ শিখাইতেছে। এখন আগে চান পীরে যদি দুনিয়াদার হয়, আপনার সালাতও দুনিয়াদারি সালাতই হইব। পীর যদি দুনিয়াদার হয়, আপনার সালাতও দুনিয়াদারি সালাত হইব। পীর যদি দুনিয়াদার হয়, আপনার যাকাতও দুনিয়াদারি যাকাত হইব। আপনার পীর যদি দুনিয়াদার হয়, আপনার কুরবানিটাও দুনিয়াদারি কুরবানি হইব। এর জন্য পীর হোক চাই ইমাম হোক, অবশ্যই তাকে মুমিন হইতে হবে। আর মুমিন ছাড়া ইমাম হইতেই পারে না। আর মুমিন সে ইমাম নির্বাচিত করে রাব্বুল আলামিন, ইমাম নির্বাচিত করে রাহমাতাল লিল আলামিন, ইমাম নির্বাচিত করে ওলিয়ে কামেল। নিজে নিজে ইমাম হয় না। বাবা জাহাঙ্গীরে নির্বাচিত করছে ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দেদে জামান, বাবা চেরাগ, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, রসুলের নুমার অন্যতম প্রধান খলিফা। তাহলে বাবা সুরেশ্বরীরে কে নির্বাচিত করেছেন? সে হচ্ছে বাবা ফতে আলী ওয়াইসি। ফতে আলী ওয়াইসিকে কে নির্বাচিত করেছেন? ফতে আলী ওয়াইসি বাবাকে নির্বাচিত করেছেন বাবা নূর মোহাম্মদ নিজামপুরি। এইভাবে প্রত্যেকটা আল্লাহর ওলিকে তার আপন আপন মুর্শেদ নির্বাচিত করেছে। হ্যাঁ, আমি তোমাকে ইমাম নিযুক্ত করলাম,
তুমি আমার তরফ থেকে ইমাম। মুজাদ্দেদ আল ফেসানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা বাকিবিল্লাহ। বাবা কিবিল্লা বাবাকে ইমাম নির্বাচিত করেছে বাবা আমকাং খানি। বাবা আমকাং খানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা দরবেশ বন্ধু আলী। বাবা দরবেশ বন্ধু আলীকে ইমাম নির্বাচিত করেছে মমসাদুল উবুদ্দা নুরি আলী। বাবা মমসাদুল উবুদ্দা নুরিকে ইমাম নির্বাচিত করছে বাহাউদ্দিন নকশবন্দ। বাহাউদ্দিন নকশবন্দকে ইমাম নির্বাচিত করছে বাবা আমির কুলাল। বাবা আমির কুলালকে ইমাম নির্বাচিত করছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্য ইমাম নির্বাচিত করে মাওলা আলী এবং মহানবী নিজে 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 ইমাম হয় না। আর আমরা হনে সুদখোর ঘুষখোর সুর বাটপার সিটার হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান। এই সুর বাটপারেরা মিলে আমরা ইমাম নিয়োগ দিই। হুজুর আপনি কালকে নামাজ পড়াইবেন। মসজিদ কমিটির সভাপতি কয়টা আছে? মুমিন। কয়টা আছে? আমানু ইমানদার। সবই তো বেশিরভাগই তো কুরাপ্টেড, এলাকার সবচেয়ে বড় হোমরা সুমরা। তাই বেদম বাবা একদিন একটা কথা কইছিল যে মুসা নবীর বিরুদ্ধে, মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইছে। ওই সময়কার সবচেয়ে বড় সম্পদ জমাকারী ছিল ফেরাউন। ফেরাউন শব্দের অর্থই হচ্ছে সম্পদ জমাকারী। এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে মুসা নবী খারাইছে। নমরুদ্দার বিরুদ্ধে ইব্রাহিম নবী খারাইছে। কেন? জুলুমের বিরুদ্ধে। আর এখনকার আমাগো আলেম সমাজ কি করে? এলাকার সবচেয়ে বড় ঘুষখোর বাটপার সিটার হের যায়া হের লগে বাউ রাখে। গরিবের দামই নাই, গরিব মানুষের লগে কথাই নাই। সবচেয়ে বড় ঘুষখোরের বাইতে ডেলি খতম পড়ে। আর রোজার মাস আছে সকালবেলা এই হে খতম পড়ে। অথচ কোরআন দর্শনে তো এই ঘুষখোর, এই জুলুমবাজ, এই জুলুমকারীর বিরুদ্ধে সর্বপ্রথম দাঁড়াবে সমাজে ইমাম। ইমাম দাঁড়াবে যে মহানবীর হাদিস দিয়ে একটি সুয়ের ছিদ্র দিয়ে যদি একটা উট এই পার থেকে ওই পার যাইতে পারে, তাহলে একটা ধনবান ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্পদ জমাকারী মানুষ কখনো জান্নাতে যাইব না। সম্পদ জমাকারী মানুষ জাহান্নামী। আল্লাহর হাবিব হাদিসেও কয়ে দিছে, কোরআনেও আল্লাহ কয়ে দিছে। এখন সম্পদ জমাকারী গো